মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনার কাছ থেকেও একটু শুনতে চাই, কারণ বিরোধী দল হিসেবে আপনার দল এই মুহূর্তে সংসদে রয়েছে। তো এবং আপনারা যখন একসঙ্গে আন্দোলন করেছেন 4 দলীয় জোটে, সে সময় ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তো বিএনপি রাজনীতিতে অনেক বেশি সক্রিয় ছিলেন। তো সে বিষয়ে জানতে চাই যে এই মুহূর্তে আপনারাও জমিরুদ্দিন সরকারকে আসলে অভাবটা বোধ করবেন। আপনি রাইটলি আজকের আলোচনার সূচনাটা এমন একজন ব্যক্তিত্বকে দিয়ে শুরু করেছেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, আমার দৃষ্টিতে কিছু কিছু মানুষ থাকেন যারা নিজ দলের বাইরেও জনপ্রিয় থাকেন। জমিরুদ্দিন সরকার তাদের মধ্যে একজন। আমরা জামাত ইসলামী যারা করি তাকে খুবই দেশের জন্য অ্যাসেট মনে করতাম। পার্লামেন্টের স্পিকার হিসেবে তার যে রোল ছিল, আমরা দেখেছি তিনি দক্ষতার সহিত বিরোধী দলকেও মূল্যায়ন করতেন। বিশেষ করে আমাদের জামাত ইসলামের এমপি যারা ছিলেন তাদের অনেকে তার প্রশংসা করতেন। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর কাছে তার প্রশংসা শুনেছি। আমাদের আমির, সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর কাছ থেকে তার প্রশংসা শুনেছি। আমার নিজেরও কয়েকবার সরাসরি তার সাথে সাক্ষাৎ হয়েছে। 4 দলীয় জোট গঠন এবং এটা রক্ষায় তার একটা বিরাট ভূমিকা ছিল, আমি সেটা জানি। এবং তিনি তো শুধু মন্ত্রী কিংবা স্পিকার ছিলেন না, তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও ছিলেন, কয়েক মাস ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও ছিলেন। সব মিলিয়ে প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীকে যখন সরিয়ে দেওয়া হলো, এই বেকমে তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। সব মিলিয়ে তার মতো একজন ধীর স্থির, ধীগতি সম্পন্ন, একজন উইজডম সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন একজন ব্যক্তির এইভাবে চলে যাওয়াটা এই সময়ে দেশের জন্য একটা নিঃসন্দেহে তার মতো ব্যক্তির শূন্যস্থান পূরণ করা এটা সময় বলে দেবে। তবে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। তার দেশের জন্য যে খেদমত, আল্লাহ তাআলা এই খেদমতে উৎসাহিত হয়ে আগামী দিনের রাজনীতিবিদরা তার আদর্শ অনুসরণ করুন।